হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল। তো শীত তো খুব ভালো জাঁকিয়ে পড়েছে, তো এই শীতের সময় বাজারে মেথি শাক কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে। তো আমি আজকে মেথি শাক দিয়ে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মেথি মালাই এগ কারি। তার জন্য প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেবো মশলা। সেটা হলো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে, আর একটা গোটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে রাখবো গ্রেভির জন্য। তো এরপরে কড়াই গরম করে নিয়ে সেখানে একটু অল্প পরিমাণ সর্ষের তেল দেবো। যেহেতু এগ কারি হবে, তো আমি 2টো এগ এরকম সেদ্ধ করে নিয়েছি, দিয়ে 2টো ডিম সেদ্ধ করে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি। আপনারা যদি চান ডিমের সংখ্যা যেমন বাড়াবেন, তার সাথে সাথে মশলাপাতির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তো এরকম হাফ করে নেওয়া ডিম সেদ্ধগুলোকে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে এরকমভাবে একটু ভেজে নেব। এখন হলুদ আমি দেবো না ডিমে। তো যেদিকে কুসুমের দিকটা, সেই কুসুমের দিকটা প্রথমে তেলে দেবেন, তাতে কুসুমটা বেরিয়ে যাবে না। তো এইভাবে 2টো পিঠ এরকম হালকা লাইট ব্রাউন কালার করে হওয়া অবধি একটু হালকাভাবে কিন্তু তেলে ভেজে তুলে রাখবো ডিমগুলো। তো খুব কম মানে অল্প তেল মশলাতেই রান্নাটা করব। তো তার মধ্যে আর একটু তেল আমি অ্যাড করব, দিয়ে কিছু গোটা গরম মশলা দেবো, যেমন হচ্ছে গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, একটা এলাচ আর অল্প পরিমাণে একটু দারচিনি। সব কিছু একটু হালকাভাবে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওই যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের পেস্টটা, সেটা দিয়ে দেবো গোটাটা। আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ ধনে জিরে গুঁড়ো। আমার ধনে আর জিরে দুটো মিক্সড করা ছিল, সেই দুটো মিক্সড করা মশলা 1 চামচ মতো দিলাম। আর অল্প একটু দিলাম কালারের জন্য হলুদ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ এটা একটু হোয়াইটিশ গ্রেভি হয়। তো একদম যাতে হোয়াইট না হয়, সেই জন্য অল্প একটু কালারের জন্য আমি হলুদ দিয়েছি। দিয়ে নেবো স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে এই মশলাটা নাড়াতে থাকবো, কষাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যাচ্ছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা হালকাভাবে চলে যাওয়ার পর এরকম 1 কাপ মতো আমি ফ্রেশ মেথি শাক কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর যেহেতু শীতের সময়, তো সেই জন্য একটু ফ্রেশ মটরশুঁটিও দিয়ে দেবো, কারণ এই সময় বাজারে মটরশুঁটি, মেথি শাক সবই খুব ফ্রেশ পাওয়া যাচ্ছে শীতের সময়। তো এই সব কিছু দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো। এরকমভাবে কষানো হয়ে যাওয়ার পর যখন একটু জলটা শুকিয়ে আসবে মনে হবে মশলা থেকে, এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা একটু শুকিয়ে গেছে, তো জলটা টেনে নিয়েছে, কষানোও প্রায় হয়ে গেছে। এই সময় আমি 1 কাপ মতো দিয়ে দেবো এর মধ্যে দুধ। আপনারা চাইলে দুধের সাথে অল্প একটু জলও মিক্স করতে পারেন। তো 1 কাপ দুধ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। একটু হাই ফ্লেমে একটু যখন ফুটে উঠবে, তখন স্বাদ মতো আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে যখন এরকম ফুটে উঠবে, তখন ফ্লেমটাকে কম করে ঢাকা দিয়ে 2-1 মিনিট মতো একটু হতে দেবো, যাতে শাকটা নরম হয়ে যায় আর একটু ভালো করে কুক হয়ে যায়। তো 2 মিনিট পর আমি এরকম ঢাকাটা খুলে দেখলাম অনেকটাই ফুটে গেছে গ্রেভিটা। তো এই সময় ভাজা ডিমগুলো এরকম আমি দিয়ে দিলাম। এরকম উল্টে পাল্টে একটু ডিমগুলো গ্রেভির সাথে একটু মিক্সড করে দেবো, যাতে গ্রেভির সব মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। তো ডিমগুলো দিয়ে আবারও আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারপর 2-1 মিনিট পর ঢাকা খুলে দেখলাম অনেকটাই থিক হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে আমাদের ওই গ্রেভিটা। যে যেরকম গ্রেভি খাবেন সেরকম গ্রেভিটা রাখবেন। তো আমার মনে হলো একটু জল জল আছে, আর একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটা টানিয়ে নিলাম, একটু মাখা মাখা করে নিলাম। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ আমুল ফ্রেশ ক্রিম আর 1 চামচ মতো ফ্লেভারের জন্য গোটা গরম মশলা গুঁড়ো। তো ব্যাস আমাদের রেডি মেথি মালাই এগ কারি। এটা কিন্তু সেম প্রসেসে এগের জায়গায় আপনারা পনির দিয়েও করতে পারেন। তো গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে দারুণ লাগে, এটা ট্রাই করে একবার দেখবেন। থ্যাংক ইউ।